বেশ অনেকদিন থেকে আমাদের বাসায় সকলেরই হচ্ছে জ্বর ঠান্ডা, একজনের পর একজনকে জ্বরে আক্রান্ত করতেছে। গত 5 দিন থেকে ভাইয়ের টানার জ্বর লেগে আছে, তাই আজকে ভাইকে নিয়ে ডাক্তার কাছে যাব। আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, আই হোপ সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। সেই গত 1 মাস আগে যে জারামণি এবং বড় আপু অসুস্থ হয়েছে, সেই থেকে হচ্ছে তানভীর, মেজো আপু, ভাইয়া, ফাহমিদ, ফারদিন, তারপরে হচ্ছে আমার ভাইয়া, মানে সবাই হচ্ছে একজনের পর একজন জ্বর লেগেছে। এখন আবার আন্টিহিও, মানে সবারই হচ্ছে জ্বর ঠান্ডা এগুলা লেগেই আছে। ওষুধ খেলে হচ্ছে জ্বর ছেড়ে দেয়, এরপর হচ্ছে আবার মানে জ্বর চলে আসে, এরকম একটা অবস্থা। তো আজকে হচ্ছে ভাইকে নিয়ে ডাক্তার কাছে যাব। বেশ অনেকদিন পরে হচ্ছে আপনাদের সাথে আমার বারান্দার গাছগুলাকে শেয়ার করতেছি। বারান্দার মতো নাই, যা তা অবস্থা হয়ে গেছে। বাবু হওয়ার পর আর আগের মতো গাছগুলা টেক কেয়ার করতে পারি না, তাই হচ্ছে গাছগুলা নষ্ট হয়ে গেছে। বিকালে যেহেতু ভাইয়াকে নিয়ে ডাক্তার কাছে যাব, তাই হচ্ছে তাড়াতাড়ি করে আজকে বাসার কাজগুলো কমপ্লিট করতেছি। সকালবেলা হচ্ছে বাবু ঘুমাচ্ছে, ওকে ঘুমে রেখে আমি তাড়াতাড়ি করে আমার নাস্তা করে ফেলছি। নাস্তা করার পরপরই হচ্ছে আমি আজকে দুপুরের রান্নাটা বসাই দিছি, কারণ বাবু ঘুম থেকে উঠে পড়লে ওকে নিয়ে আর কাজ করতে পারবো না, মানে ওকে আমার সময় দিতে হবে। তাই হচ্ছে ওকে ঘুমে রেখে যতটুকু কাজ এগিয়ে রাখা যায় ততটুকুই হচ্ছে আমি চেষ্টা করতেছি। তো আজকে হচ্ছে আমি চিচিঙ্গা দিয়ে ডিম দিয়ে ভাজি করব, যেটা আমার তানভীর সবার অনেক পছন্দের। আর হচ্ছে পোয়া মাছ ছিল বাসায়, সেটা হচ্ছে ভুনা করব। এই দুইটাই রেসিপি করব, আর বাড়তি কিছু করব না। আমি সবসময় চেষ্টা করি বাবু যখন ঘুমে থাকে তখন আমার বাসার সব কাজ কমপ্লিট করে ফেলা, তারপর যখন ও ঘুম থেকে উঠবে সব সময় যাতে আমি ওকে দিতে পারি। আগে হচ্ছে বাবু রাত জাগতো, তাই হচ্ছে আমি দিনে কোনো কাজ করতে পারতাম না, আমার অনেক টায়ার্ড লাগতো। ও যখন ঘুমাইতো তখন চেষ্টা করতাম ওর সাথে ঘুমানোর, কিন্তু এখন আল্লাহর রহমতে এটা ঠিক হয়ে গেছে অনেকটাই। তো ও আর ওইরকমভাবে রাত জাগে না, তো ওর সাথে আমি রাতে ঘুমাইলে দিনে আমার আর তেমন কোনো প্রেশার লাগে না, আমি সব কাজ কমপ্লিট করে ফেলতে পারি। ওকে ঘুম পাড়ি, আমি হচ্ছে বাকি সব কাজ করে ফেলি। এখন আর আগের মতো টায়ার্ড লাগে না, তাই আমার কাজেরও তেমন ঝামেলা হয় না। আমার এখন একটা রুটিন হয়ে গেছে, সকালে যখন ও ঘুমে থাকে তখন আমি নাস্তা করে রান্না টান্না সব গুছিয়ে ফেলি। যখন মাঝে মাঝে দেখা যায় ঘুম থেকে উঠে পড়ে, আগে যেদিন উঠে পড়ে সেদিন একটু রান্নাটা আমি লেট করে করি। যেদিন হচ্ছে ও মানে ঘুমায় থাকে তখন ও চেষ্টা করি তাড়াতাড়ি করে ফেলতে। তারপরে দেখা যায় কি আমার আর কোনো ধরনের কষ্ট হয় না, আমি দুপুরে খাবারও খেতে পারি, আবার ও হচ্ছে ঘুমায় থাকে, ওরও কোনো কষ্ট হয় না, ওরও কান্নাকাটি করা লাগে না যে আমি ওকে সময় দিতে পারছি না। তো এখন হচ্ছে আমাদের একটা রুটিনে চলে আসছে, এখন হচ্ছে আমি সব কাজ আল্লাহর রহমতে তাড়াতাড়ি করে ফেলতে পারি। যেহেতু তানবীরের অফিসে অনেক কাজ থাকে, ও ব্যস্ত, আমাদের ওইভাবে সময় দিতে পারে না, তাই হচ্ছে আমি আমার মতো করে রুটিন বানিয়ে ফেলছি, যার কারণে আমার কোনো কষ্ট হয় না। মানে তানভীর না থাকলেও হচ্ছে আমি রিল্যাক্সে বাসায় থাকতে পারি এবং কাজ বাজ করতে পারি। যেমন দেখা গেছে এখন বাবু ঘুমাচ্ছে, ওকে রেখে হচ্ছে আমি রান্না বান্না সব কমপ্লিট করে ফেলতেছি। যখন ও ঘুম থেকে উঠবে তখন হচ্ছে ওকে ফ্রেশ করাই দিব, গোসল করাই দিব, খাইয়ে আবার মানে ঘুম পাড়াই দিবে, তখন আর আমার তেমন কোনো প্যারা লাগে না। অনেক সময় দেখা যায় ও ঘুমায় থাকলে আমি এর মধ্যে গোসল টোসলও করে ফেলতে পারি। তো রান্না করতে করতে মাঝখান দিয়ে বাবু একবার উঠে পড়েছে, তো ওকে খাইয়ে দিছিলাম, খাইয়ে ওকে ফ্রেশ ট্রেশ করাই দিলাম। এর মধ্যে ও হচ্ছে ঘুমাই গেছে। তো ঘুমানোর পরে হচ্ছে আমারও রান্না মোটামুটি শেষ। এদিকে আমি গোসল টোসলও করে নিয়েছি, গোসল করে খাবার দাবার খেয়ে এখন হচ্ছে আমরা মেজোপুর বাসায় যাব, ভাইকে নিয়ে ডাক্তার কাছে যেতে হবে। টানা ওর 5 দিন জ্বর লেগে থাকার কারণে আমাদের সবার আশঙ্কা হচ্ছে ওর মনে হয় ডেঙ্গু হতে পারে। আর চারদিকে ডেঙ্গুর যে প্রকোপ বেড়েছে, সবার সাবধানে থাকা উচিত। আর বৃষ্টি হলে তো মশা উপদ্রব এমনিতেও বেড়ে যায়, তাই সবাই হচ্ছে বাসায় সবসময় মশারিটা নিয়ে ঘুমাবেন। তো আপুদের বাসায় যাওয়ার পথে হচ্ছে আন্টি আবার রাস্তায় দাঁড়াইছে পান সুপারি নেওয়ার জন্য। তো এদিকে ওয়েদারটাও ওই দিন একটু মেঘলা মেঘলা ছিল, আর এই 2 দিন তো ঘূর্ণিঝড়ের কারণে হচ্ছে বৃষ্টি হচ্ছে, তাই গরমটা অনেক কমেছে, এখন রিল্যাক্স লাগতেছে। আর এতদিন গরমের কারণে খুব বাজে একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। তো তুহিন হচ্ছে আবার অনেকদিন পরে ঢাকায় আসছে, আর আসার পরে হচ্ছে ও বাবুকে প্রথম কোলে নিস, আর অনেক এক্সাইটেড এবং হাসাহাসি করতেছিলাম আমরা। মানে তুহিন বলতেছে বাবু কার মতো হয়েছে, তোর মতো তো একটুও হয় না, দেখে মনে হচ্ছে লিমন ভাইয়ের মতো হচ্ছে। তো বাবুকে হচ্ছে বাসায় রেখে আমি, ভাইয়া, ভাবি আমরা হচ্ছে হসপিটালে আসছি। আলহামদুলিল্লাহ আসার পরপরই হচ্ছে আমরা ডাক্তার পেয়ে গেছি, এবং সেদিন কোনো ভিড় ছিল না, মেবি শুক্রবার থাকার কারণে তেমন কোনো চাপ ছিল না। তো আমি হচ্ছে বাহিরে অপেক্ষা করতেছি, আর ভাবি, ভাইয়া ওরা হচ্ছে চেম্বারের ভিতরে গেছে এবং ডাক্তারের সাথে কথা বলতেছিল। আর যাওয়ার পরে বেসিক তো ডেঙ্গু টেস্টে দিবে, তো পরীক্ষা নিরীক্ষা করার পরে বোঝা যাবে যে আদৌ ভাইয়া ডেঙ্গু হয়েছে কি হয় নাই। আর রক্ত টেস্ট, ইউরিন টেস্ট, বাকি টেস্টগুলো দেখার পরে বোঝা যাবে কেমন। আর ভাইয়ার শরীর প্রচণ্ড পরিমাণে দুর্বল ছিল, প্রেশার লো ছিল, সেই জন্য হচ্ছে ডাক্তার ভাইকে স্যালাইন দিছে। তো স্যালাইন
স্যালাইন নেওয়ার পরে বাকি রিপোর্ট দেখে বলা যাবে কি হবে। আর ডাক্তার বেশি বেশি করে ফল এবং পানি খেতে বলছে ভাইয়াকে। তো এদিকে হচ্ছে আমরা ডাক্তার দেখে বাসার দিকে যাচ্ছি। তো ভাইয়া হচ্ছে ওর জন্য ফল নিতেছে, ডাব নিতেছে, আনারস এগুলা নিতেছে, মানে যেগুলা খেলে হচ্ছে ওর কাছে ভালো লাগবে, শক্তি পাবে শরীরে, সেই খাবারগুলা নিতেছে। তো আমি আবার ভাবির সাথে দুষ্টামি করতেছি, ভাবিকে বলতেছি ভাইয়ের শরীর খারাপ দেখে ভাবির মন খারাপ, সেটা যাতে আমার ব্লগে বলে। তো আসার পরে দেখি বাবু ঘুমায় গেছে, আর আমি তো অনেক টেনশন করতেছি ও কান্নাকাটি করে নাকি, কিন্তু তেমন কোনো কান্নাকাটি করে না, আল্লাহর রহমতে ঘুমাইছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করছি ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।